2018 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত মুখ নুরুল হক নূর বারবার হামলার শিকার হচ্ছেন। তথ্য অনুযায়ী তার উপর অ্যাটলিস্ট 14 বার হামলা করা হয়েছে। স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসা নূর বারবার এই হামলা থেকে বেঁচে গিয়েছেন, কিন্তু এবার আঘাত গ্রহণ করতে হচ্ছে। এবার ভিপি নূরের উপর আঘাত শুধু সাধারণই ছিল না, তাকে নেগেটিভ লেভেল দেওয়ারও চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নুরুল হক নূর খালি একজন নেতা নয়, একজন প্রোটেস্টের প্রতীক। প্রতিবার হামলার পর আবার ফিরে আসা তাকে লোকজনের চোখে আরো প্রধান করে তুলছে। শেষ কিছুদিন আগে আবার তার উপর নির্যাতন হয়েছে। জাতীয় পার্টি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, সেখানে এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী আঘাত শুরু করে। নূরকে অনেক বাজেভাবে আক্রমণ করা হয়েছে। অনেকেই বলছেন পুলিশ ও সেনাবাহিনী উপর মহলের অর্ডার ছাড়া কোনো কিছু করতে পারে না। এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসেবে দেখতে চাই না। সবাই বলছেন হাইকমান্ডের নির্দেশ ছাড়া এরকম কাজ করা সম্ভব নয়। মূলত ভিপি নূরকে টার্গেট করেই এরকম ধরনের হামলা চালানো হয়েছে। প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার দলের সমর্থকদের মধ্যে গোলাযোগ শুরু হয়, তারপর পুলিশ ও সেনাবাহিনী থামাতে গিয়ে উল্টা আক্রমণ শুরু করে এবং ভিপি নূরকেও আঘাত করেন। এই ঘটনায় মানুষ প্রশ্ন করছেন, কেন বারবার তার নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? অন্যদিকে অনেকেই বলছেন রাজনীতি নেতাদের উপর হামলা শুধু একজনের উপরেই হয় না, এটা হলো গণতন্ত্র ও মতামতের উপর হামলা।